সালাসাতুন লা তুসআলুহুন্না, কিয়ামতের দিন তিনজন ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক কোনো প্রশ্নই করবেন না। মানে ওরা একবার জাহান্নামের সিলমার হয়ে গেছে, কী প্রশ্ন করবে? এক, রাজুল ফারাকাল জামা ওয়া আসা ইমামাহু, ওই ব্যক্তি যে জামাত থেকে বেরিয়ে গেছে এবং তার আমিরের অবাধ্যতা করেছে, তার দিকে আল্লাহ তাকাবে না। ও মা তা আসিয়ান, অবদ্ধ অবস্থায় সে মরে গেল, মরার আগে তওবা করে ফিরে যদি আসে বেঁচে যাবে, নইলে শেষ। এই ব্যক্তির দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন। দুই, আমাতুন আব্দুন আবাকা ফামাতা, দাসী বা কোনো কৃতদাস মালিক থেকে মনিব থেকে পালিয়ে গেল, ওই অবস্থায় মৃত্যুবরণ করলো, তার দিকেও আল্লাহ পাক তাকাবেন না। তিন, আমরাতুন গাবা আনহা যাওজুহা কদ কাফাহা মাউনাতাদ দুনিয়া তাবাররাজাত বাদাহু ফালা তুসআলু আনহুম, ওই মহিলা যার স্বামী তার কাছে নেই, গাবা আনহা যাওজুহা, দূরে আছে। আজকে প্রবাসীদের আমাদের ভাইরা আছেন, অধিকাংশের স্ত্রী তো দেশেই থাকে। এই হাদিসটা তাদের জন্য প্রযোজ্য বেশিরভাগ। আর আমরা যারা দেশে বসবাস করি, আমরাও কিন্তু বাড়ি থাকি না, চাকরির কারণে, ব্যবসার কারণে অধিকাংশ সময় কর্মস্থলে বাড়ির বাইরে থাকতে হয় না আমাদের। স্বামীর চাকরি করে, বাড়িতে বউ থাকে। যদি বিশ্বাস না থাকে তাহলে সংসার চলবে? আল্লাহ রাসূল বলছেন, আমরাতুন গাবা আনহা যাওজুহা, ওই স্ত্রী তার যার স্বামী বাড়িতে নাই, কাদ কাফাহা মাউনাতাদ দুনিয়া, তার ভরণ পোষণের সব ব্যবস্থা স্বামী দূর থেকে করে, টাকা পাঠাই দেয় মাসে মাসে, কোনো সমস্যা নেই তার। তো তাবাররাজাত বাদাহু, অথচ সে নারী বিপর্যায়ে চলে, যাচ্ছে তাই ঘুরে ফিরে যেখানে সেখানে চলে। এই নারী সম্পর্কে আল্লাহ পাক কোনো কিছু প্রশ্ন করবেন না, মানে ও তো জাহান্নামের নারী। অতএব বিষয়টি মাথায় রাখবেন। প্রত্যেক ঘরে স্ত্রী আছে, অত ভাবি আছে বা মা বোন আছে, এবং অনেকের মাও বেয়াদব, ছেলেরা তাদেরকে সাবধান করবে, আপনি এভাবে চলতে পারবেন না। কিয়ামতের মাঠে আপনার সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসাই করবেন, আর আপনি পরিষ্কার জাহান্নামী। রব্বা কাসিয়াতিন আরিয়াতিন মাইলাতিন মামিলাতিন, খোলামেলা হাদিস রয়েছে একটা। বহু মহিলা দুনিয়াতে আছে যারা কাপড় পরে ঘুরে বেড়ায়, অথচ ওল মাইলা, অন্যকে আকর্ষণ করে, মামিলাত, অন্যর দিকে আকৃষ্ট হয়, ও মাথা চলে কাল বসতে এক উটের কুজির মতো মাথা দিয়ে হাঁটে ডাট করে। এরা হলো জাহান্নামের কীট। অর্থাৎ সমাজে পর্দা রাখাটা নারী পুরুষ উভয়ের জন্য জরুরি। এটা যদি আমরা নিজেরা সাবধানে না চলে, আমাদের সমাজ আমরাই ধ্বংস করব। সরকার আমাদের পক্ষ থেকে আল্লাহ কাজ কৈফিয়ত দেবে না, সরকারকেই তার কৈফিয়ত আল্লাহ কাজ দিতে হবে। যদি সে দায়িত্ব পালন না করে, অবশ্যই সেখানে পুলিশ র্যাব সঙ্গে থাকবে না। অতএব সরকারে যারা আছো সাবধান থাকো। কবরে তোমাকেও যেতে হবে, কবরে আমাকেও যেতে হবে। প্রত্যেকের পর্দা নিজের কাছে। কোনো মন্ত্রীর স্ত্রী স্বাধীন বাংলাদেশে একাকী ঢাকার রাস্তাতে চলতে পারে, একটা রেকর্ডকে দেখাতে পারবে? একাকে যেতে হবে রিক্সায় চড়ে, দেখি কেমন বুকের পাটা আছে তোমার। তোমার আগে পিছিয়ে পুলিশ লাগে কি জন্য? অথচ মদিনার সেই ফকির রাষ্ট্রে বললু হয়, পুলিশ নেই, র্যাব নেই, কিছুই নাই। খালি একটা বিধান নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েদের মধ্যে এমন পরিবর্তন, কেউ কারো চেহারা দেখতে পাইত না। সেখানে মায়ের প্রতি সম্মান, বোনের প্রতি সম্মান, স্ত্রীর প্রতি, পরস্ত্রীর প্রতি সম্মান বজায় ছিল। পারস্পরিক সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা যদি সমাজে না থাকে, সমাজ আদৌ চলতে পারে না। এটাকে আধুনিক ভাষায় বলা হচ্ছে মূল্যবোধ। এটা ইমান বলে না। ইমান বললে আবার সাম্প্রদায়িক হয়ে যেতে হয়। এটা বলা হচ্ছে মূল্যবোধ। আর বাবা, মূল্যবোধ তো তুমি ধ্বংস করে দিচ্ছ। একটা বেহায়া নারীর সামনে চলবে, তুমি মূল্যবোধের ওয়াজ করলে হবে? অতএব বাহ্যিকভাবে নারীদেরকে পর্দা রাখার ব্যবস্থা সমাজের দায়িত্ব, সর্বোপরি সরকারের দায়িত্ব, এবং আমরা যারা সরকারের সমাজের নেতৃত্ব দিচ্ছি বিভিন্ন পর্যায়ে, আমাদের দায়িত্ব। মনে রাখবেন, সংসারের যিনি প্রধান তিনি তার সংসারের আমির, সমাজের যিনি প্রধান তিনি তার সমাজের আমির, যিনি রাষ্ট্রের প্রধান তিনি রাষ্ট্রের আমির। যার যত বড় দায়িত্ব তার তত বড় কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে, তাই না? আর প্রাথমিক ইউনিট হচ্ছে পরিবার। পরিবার যদি নষ্ট হয়ে যায়, সমাজ কি করে ভালো হবে? পরিবারটা যদি বেহায়া হয়, সমাজ কি হায়া সম্পন্ন হবে? অতএব আখিরাতের ভয় রেখে
মৃত্যু পরবর্তী জীবনের কথা চিন্তা করে আল্লাহ রসুলের হাদিসগুলো এবং কোরআনের আয়াতগুলোকে আমাদের সামনে রাখতে হবে। সুসংবাদ হলো ওইসব মহিলাদের জন্য। আল্লাহ রসুল বলছেন, দেখো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করুক, আর তো কিছু দরকার নেই। অন্য হাদিস আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার লজ্জাস্থানের দায়িত্ব নাও, আমি তোমার জান্নাতের দায়িত্ব নিচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে পর্দা বজায় রেখে এই পৃথিবীতে চলাফেরার তৌফিক